আমি সুজাতা, কুলঘাট থেকে আসছি। আমি এখানে আইসিএতে 1.5 মাস মতো হলো ক্লাস করছি। এখানে একটা ভালো অপরচুনিটি আছে জবের জন্য, শুনেছি 100% গ্যারেন্টি। তো আমি যেখানে আগে জব করতাম সেখানে একজন আমার কালিগ ছিলেন, উনি আমাকে আইসিএর ব্যাপারে জানান। তো তারপর আমি খুব ইন্টারেস্ট হয়ে এখানে এসে কথাবার্তা বলাতেও আমি অনেকটা কনফিডেন্স পেয়েছি, সেই জন্যই আমি আইসিএতে জয়েন করেছি। আপনি কি কোনো কমার্স রিলেটেড কিছু কাজকর্ম করতেন নাকি না, আমি ওটা আলাদা কাজ করতাম, টেলিকলিংয়ের কাজ করতাম, আচ্ছা, কালেকশন। আচ্ছা, ওকে। সো আপনার ব্যাকগ্রাউন্ডটা কি? মানে বিকম অনার্স। বিকম অনার্স করেছিলেন? আচ্ছা, বিকম অনার্স আপনি আর আগে আমি অ্যাকাউন্টসের জব করেছি। আচ্ছা, আপনি অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ অ্যাকাউন্টেন্টই আপনি জব করেছেন। ওকে, তো তারপরে আপনি সেটা ছেড়ে দিয়ে লকডাউনের সময় ওটা কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তো তারপরে আমি কালেকশনে জয়েন করেছিলাম। সেখানে আপনি অ্যাজ এ টেলিকলার কাজ করতেন। হ্যাঁ, সেটা কি এখন? জাস্ট ডিসেম্বরে আমি ওটা অফ করেছি এখানে কোর্স করবো বলে। আচ্ছা, তো আপনার কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি সায়েন্স, কমার্স? আর কমার্স আপনি বললেন। ওকে, সো তারপরে আপনি করেছেন হচ্ছে কি অ্যাকাউন্টেন্টের জব, তারপরে আপনি সেটাকে ছেড়ে অ্যাজ এ টেলিকলার অনেকদিন কাজ করেছেন, করে আবার আপনি সেম ফিল্ডে ফিরে এসেছেন। তো এটার কারণ কি? টেলিকলিংয়ের জবটা ভালো ছিল, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু ওখানে একটু মেন্টালি প্রেশার থাকে। তো এখন আমার ফ্যামিলিতেও একটু মেন্টালি প্রেশার রয়েছে, যেহেতু সেই জন্য এখন আমার মনে হলো যে এখন ওই ফিল্ডে এখন আমার পক্ষে আর পসিবল হচ্ছে না। তো সেই জন্য একটু চেঞ্জ করার জন্য আবার ফিরে আসলাম। আচ্ছা, নিশ্চয়ই। আপনি কোন সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন? আমার হয়েছে 2002। 2002 সালে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। তারপরে আপনি কি সঙ্গে সঙ্গে জব করতে ঢুকেছিলেন নাকি না? না, অনেকটা গ্যাপের পরেই আমি জব করতে ঢুকেছিলাম। আচ্ছা, তো এতগুলো বছর পরে এসে আবার অ্যাকাউন্টেন্টের কোর্স করে আবার জবের জন্য, তো এখানে কোনো চ্যালেঞ্জেস বা কোনো ফিয়ার কাজ করেনি? প্রচুর হয়েছে, সেই জন্য আমি স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করে অনেকবার স্যারকে জিজ্ঞেস করেছি, বারবার করে খোঁজ নিয়েছি। তো স্যার বললেন, না কোনো অসুবিধা নেই, তুমি তো জবের মধ্যেই আছো, তুমি একদম হাউস ওয়াইফ থেকে নতুন করে আসছো না, তো ওই জন্য কোনো অসুবিধা নেই, করো না, হিস্ট্রি কার্ড। নিশ্চয়ই। সো আপনি যেহেতু নিজে একজন কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, প্লাস হচ্ছে আপনি অ্যাজ অ্যাকাউন্টেন্ট জব করেছেন, তো সেখানে দাঁড়িয়ে আপনি যা শিখেছেন বা পড়াশোনা করাকালীন যেগুলো শিখেছেন, তার সাথে আইসির কোর্সের কতটা ডিফারেন্স আপনার মনে হয়? আমার টেলিং কোর্স এখানে যে আর কি শেখানো অ্যাকাউন্টসের কোর্স আমি কিছুটা করেছিলাম। তো অনেকদিন যেহেতু ডিটাচ হয়ে গেছিলাম, তো সেই জন্য টোটালি ভুলে গেছিলাম। তো এখন আবার করতে আমার সেগুলো মোটামুটি মনে পড়ে যাচ্ছে। তো আমার যেহেতু নলেজটা রয়েছে, সেই জন্য অতটা অসুবিধাও হচ্ছে না। আর এইখানে আপনার যে প্র্যাকটিক্যাল নলেজটা যেটা আপনি পাচ্ছেন, সেটাতে আপনার কতটা সুবিধা হচ্ছে? অনেকটাই সুবিধা হচ্ছে। এখানে স্যাররা ভীষণ ভালোভাবে বুঝিয়ে দেন, না পারলে আরেকবার করে দেখান, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিসের রুম রয়েছে, প্র্যাকটিসের রুমে এসে আমরা যতবার ইচ্ছা প্র্যাকটিস করি, কোনো অসুবিধা নেই লেখায়। কোনো অসুবিধা হয় না। ওকে, তো আদার্স তো অনেক ইনস্টিটিউটস ছিল, আইসিএ ছাড়াও এরকম যারা আছে এই ধরনের কোর্স করাচ্ছে, তো ওয়াই আইসিএ? আইসিএটা সম্বন্ধে আমি যতটা আর কি নলেজ পেয়েছি, তারপরে আমি গুগল ঘেটে সব ঘেটে মনে হলো আইসিএটাই বেটার। কিন্তু অনেক জায়গাতে অনেক রকমের রিভিউজ আছে যে না আইসিএ জব দিচ্ছে না, বা আইসিএ এটা আইসিএ ওটা, তো তারপরেও কেন আইসিএ? একটা রিস্ক নিয়েই দেখলাম, দেখি না আইসিএতে গিয়ে কি হয়। যতদূর মানে আমার বন্ধু বান্ধব যার কাছ থেকে শুনেছি, তারা সবাই তো বলেছে হ্যাঁ ঠিক আছে, জব গ্যারান্টি আছে, পেয়েওছে তারা। আপনার বন্ধু বান্ধবরা এখানে কোর্স করেছিলেন, যে আমি তো অফিসে ছিলাম 4 বছর, টেলিকলিং এর ওয়াইল ছিলাম, তো ওখান থেকে অনেক খবর পেয়েছি। তো তারাও এখান থেকে জব পেয়েছিল। ওকে, এখন কখনো মনে হয় না যে আপনি তো অলরেডি একটা জব চেঞ্জ করে আবার একটা অ্যাকাউন্টেন্টে জব করছেন, সো এজটাও কিছু কিছু মানুষের জন্য একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তো সেটা আপনাকে কখনো বাধা হয়েছে বলে মনে হয় না? প্রচন্ডভাবেই হচ্ছে, এখনো মনে হচ্ছে, জানি না আমার কি হবে, কোর্সটা তো করছি, তারপর জানি না এজের জন্য হয়তো গিয়ে আটকে যাবো কিনা বুঝতে পারছি না, সেটা নিয়ে একটা তো মনে সংশয় আছেই। তো সেই ক্ষেত্রে আইসিএ আপনাকে কি বলছে? আইসিএ তো বলেছে হয়ে যাবে। নিশ্চয়ই হয়ে যাবে, কারণ এরকম আমাদের আইসিএতে এরকম অনেক স্টুডেন্টসরা আছেন যারা ধরুন 40 ইয়ার্স ওল্ড, তারাও আমাদের এখান থেকে কোর্স করে জব করেছে। ইভেন আমাদের সেন্টারে এরকমও স্টুডেন্টস আছে যারা ধরুন 60 বছর বয়স, তারা সেকেন্ড ইনিংস করার জন্য করছেন, মানে রিটায়ারমেন্টের পরে গিয়েও তারা কোর্স করছেন, ইভেন তারা জব করছেন, লিটারালি ওয়েতে জব করছেন তারা। সো ডেফিনেটলি আপনার ক্ষেত্রেও সেটাই হবে। সো ধরুন আপনার মোটামুটি যারা এজে বিলং করছে বা কোন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে আরেকটা ব্যাকগ্রাউন্ডে, মানে ধরুন কমার্সেই আসছে, তাদের জন্য আপনি কি বলতে চান? আইসিএ গুড অপরচুনিটি, এখানে এসে শিখে কোর্স করা। আমি আমার যারা আর কি কলিগ ছিল অনেকেই আর কি ওই
যে আগে যে জবটা করতাম সেখানে অনেকেই মেন্টালি স্যাটিসফ্যাকশন পাচ্ছিল না বলে আমি তাদেরকেও সাজেস্ট করেছি, যেরকম আমি আইসিএর নাম শুনেছি, তোরা ওখানে গিয়ে ভর্তি হয়ে করতে পারিস, তাহলে ওখানে জব গ্যারেন্টির ব্যাপার আছে।